গ্রামের মানুষ আত্মার ধ্বংস নিয়ে যখন আনন্দ করছিল, তখন পণ্ডিতজির মন ছিল ভারাক্রান্ত। এক সন্ধ্যায় তিনি মধু এবং রানীকে তার কাছে ডাকলেন। পণ্ডিতজি বললেন, আত্মার শক্তি ধ্বংস হয়েছে ঠিকই, কিন্তু অন্ধকার শক্তি সবসময় এক জায়গায় থেমে থাকে না। এরা অন্য কোনো রূপে ফিরে আসতে পারে। আজ সকালে আমার ধ্যানে এমন কিছু ইঙ্গিত পেয়েছি, যা আমাদের জন্য বিপদের সংকেত। এই গ্রামে আরো কিছু লুকায়িত রহস্য রয়েছে, যেগুলো এখনো অজানা। সেই রাতেই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল। পাড়ার একজন কৃষক, হরিধন, রাতে তার জমিতে কাজ করতে গিয়ে চিৎকার করে বাড়ি ফিরে আসে। তার চোখে ছিল গভীর আতঙ্ক। হরিধন বলল, আমি জমিতে কাজ করছিলাম, হঠাৎ দেখলাম এক অদ্ভুত ছা। সেই ছা আমার নাম ধরে ডাকছিল। আমি ভয় পেয়ে পালিয়ে এসেছি। গ্রামের অন্যরাও অল্প অল্প করে অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করলো। কারো গরু হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে, আবার কারো ঘর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। মধু ও রানী ভাবতে লাগলো, আত্মার ধ্বংসের পরেও এই অশুভ ঘটনা কিভাবে ঘটছে। পণ্ডিতজি বললেন, নদীর পাড়ে একটি পুরনো গুহা আছে। শোনা যায়, সেখানে অনেক আগে এক তান্ত্রিক বসবাস করত। সে তার তন্ত্রমন্ত্রের মাধ্যমে অন্ধকার শক্তি তৈরি করেছিল। আত্মার সাথে এর কোনো সংযোগ আছে কি না তা খুঁজে বের করতে হবে। পরদিন মধু, রানী এবং কয়েকজন সাহসী যুবক সেই গুহার উদ্দেশ্যে রওনা দিল। গুহায় ঢুকতেই তারা দেখল দেয়ালের চারদিকে অদ্ভুত চিহ্ন আঁকা। পণ্ডিতজি সেই চিহ্ন দেখে বললেন, এগুলো প্রাচীন মন্ত্রের প্রতীক। এগুলো এখনো সক্রিয় রয়েছে। এই মন্ত্রগুলোর শক্তি এখনো কাজ করছে। যদি এগুলো ধ্বংস না করা হয়, গ্রাম আবার বিপদের মুখে পড়বে। গুহার ভেতরে আরো কিছু দূর এগোতেই তারা একটি বিশাল পাথরের মূর্তি দেখতে পেল। পাথরটির গায়ে এক অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল। রানী সেই লেখাগুলো পড়ার চেষ্টা করল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। তখন পণ্ডিতজি বললেন, এটা এক অভিশপ্ত মূর্তি। এটি সেই তান্ত্রিকের প্রতীক। এর মধ্যে তার অভিশাপ লুকিয়ে আছে। যতক্ষণ এটি ধ্বংস না হবে, ততক্ষণ গ্রামে শান্তি ফিরে আসবে না। তারা যখন মূর্তিটির কাছে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ মূর্তিটি জীবন্ত হয়ে উঠল। পাথর থেকে এক ভয়ঙ্কর চেহারার অন্ধকার সৃষ্টি হলো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল, আর তার কণ্ঠে ছিল গভীর শীতলতা। তোমরা আমায় ধ্বংস করার দুঃসাহস করছো। আমি সেই তান্ত্রিক, যাকে কেউ হারাতে পারেনি। এবার তোমরা সবাই আমার অভিশাপে ধ্বংস হবে। মধু পাথরটি সামনে ধরে দৃঢ় কণ্ঠে বলল, আমরা অন্ধকারকে ভয় পাই না। এই গ্রামকে রক্ষা করার জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। গুহার ভেতরে আতঙ্ক বাড়ছিল। তান্ত্রিকের অশুভ শক্তি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। মধু আর রানী নিজেদের সাহস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তান্ত্রিকের উপস্থিতি তাদের সবার মনকে বিষাদময় করে তুলছিল। তান্ত্রিক তার হাত তুলে এক ভয়ঙ্কর ঝড় তৈরি করল। সেই ঝড়ে গুহার মাটি কাঁপতে লাগলো। পণ্ডিতজি চিৎকার করে বললেন, তোমাদের ভয়ের কিছু নেই। এটা শক্তির পরীক্ষা। নিজেদের মনোবল ধরে রাখো। আমরা সত্যের পথে আছি। অন্ধকার কখনো সত্যকে জয় করতে পারে না। মধু তার লাঠি শক্ত করে ধরল। রানী চিৎকার করে বলল, তোমার শক্তি আমাদের রুখতে পারবে না। আমরা এই গ্রামের মানুষ, যাদের মনে সাহস আর ভালোবাসার শক্তি রয়েছে। পণ্ডিতজি তাড়াতাড়ি তার ঝোলার ভেতর থেকে একটি পুরনো পাণ্ডুলিপি বের করলেন। তিনি বললেন, এই মূর্তির অভিশাপ ধ্বংস করার জন্য আমাদের প্রাচীন মন্ত্র পাঠ করতে হবে। কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ। তোমরা ততক্ষণ পর্যন্ত আমাকে রক্ষা করবে। পণ্ডিতজি মন্ত্রপাঠ শুরু করলেন। মধু, রানী আর অন্যরা পণ্ডিতজির চারপাশে একটি বৃত্ত তৈরি করে দাঁড়ালো।
তান্ত্রিক তাদের ওপর ভয়ঙ্কর আগুনের শিখা নিক্ষেপ করছিল, কিন্তু মধু আর রানী নিজেদের জীবনের তোয়াক্কা না করে সেই আগুন থেকে পণ্ডিতজিকে রক্ষা করছিল। তান্ত্রিক হঠাৎ করে তার দৃষ্টি রানীর দিকে ফিরিয়ে বলল, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তোমার মতো একজন আমাকে ধ্বংস করবে? রানী দৃঢ় কণ্ঠে বলল, তুমি যতই শক্তিশালী হও, আমি ন্যায় আর সত্যের পক্ষে। তোমাকে হারাতে হলে আমি নিজের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত। তান্ত্রিক হেসে উঠল এবং বলল, তাহলে দেখে নাও তোমার সাহস তোমাকে কোথায় নিয়ে যায়। তান্ত্রিক নিজের অশুভ শক্তি দিয়ে রানীর দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মধু তার লাঠি দিয়ে একটি বড় পাথর ফেলে তান্ত্রিকের শক্তিকে বাধা দিল। পণ্ডিতজির মন্ত্রপাঠ শেষ হওয়ার একদম শেষ পর্যায়ে ছিল। হঠাৎ মূর্তির চারপাশে সাদা আলো জ্বলতে শুরু করলো। তান্ত্রিক চিৎকার করে বলল, এটা কি হচ্ছে? না, এটা সম্ভব নয়। সাদা আলো মূর্তির সমস্ত শক্তিকে গ্রাস করল। সেই সঙ্গে তান্ত্রিকের অশুভ শক্তি ধীরে ধীরে বিলীন হয়ে গেল। পণ্ডিতজি ক্লান্ত কণ্ঠে বললেন, অবশেষে অভিশাপ মুক্ত হলো। এই গ্রামে এখন শান্তি ফিরে আসবে। কিন্তু তোমাদের সাহস না থাকলে এটা কখনো সম্ভব হতো না। মধু আর রানী, তোমরা সত্যিকার অর্থে নায়ক। গ্রামে ফিরে গিয়ে সবাই মধু আর রানীকে অভিনন্দন জানালো। পণ্ডিতজি তাদের স্মরণ করিয়ে দিলেন, অন্ধকার শক্তি ধ্বংস হয়েছে, কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে, কারণ ভালো আর মন্দের লড়াই কখনো শেষ হয় না। তান্ত্রিকের অশুভ শক্তি ধ্বংস হয়ে গেলেও পণ্ডিতজির চোখে মুখে এক অদ্ভুত উদ্বেগের ছাপ ছিল। গুহার ভেতর সাদা আলো ম্লান হওয়ার পর একটি শিলায় খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন দেখা গেল। চিহ্নগুলো যেন এক রহস্যময় ভাষায় লেখা, যা পণ্ডিতজিও পুরোপুরি বুঝতে পারছিলেন না। মধু এগিয়ে গিয়ে বলল, এই চিহ্নগুলো দেখতে অন্যরকম। এগুলো কি তান্ত্রিকের অশুভ পরিকল্পনার অংশ? পণ্ডিতজি সিলেটি ঢঙে বললেন, না মধু, এই চিহ্নগুলো তার চেয়ে অনেক পুরনো। এগুলো হয়তো সেই প্রাচীন সভ্যতার, যারা এই মূর্তিটি তৈরি করেছিল। কিন্তু এগুলো ঠিক কি বোঝায়, সেটা জানার জন্য আমাদের আরও গবেষণা করতে হবে। রানী চিহ্নগুলো পর্যবেক্ষণ করে বলল, পণ্ডিতজি, এই চিহ্নগুলো কি আপনার পান্ডুলিপির কোনো অংশের সঙ্গে মিল থাকতে পারে? পণ্ডিতজি গভীরভাবে ভাবতে লাগলেন। তিনি বললেন, এটা সম্ভব, তবে পান্ডুলিপির অনেক অংশ ক্ষতিগ্রস্ত। এগুলো বোঝার জন্য আমাদের একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। পণ্ডিতজি জানালেন যে কাছাকাছি একটি গ্রামে একটি পুরনো গ্রন্থাগার রয়েছে, যেখানে বহু প্রাচীন পান্ডুলিপি সংরক্ষিত আছে। তিনি বললেন, আমাদের ওখানে যেতে হবে। সেখানে হয়তো এই চিহ্নগুলোর অর্থ জানার কোনো সূত্র পাওয়া যাবে। কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ অন্ধকার শক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে না। চিহ্নগুলো পর্যবেক্ষণ করার সময় মধু লক্ষ্য করল, এক জায়গায় একটি বিশেষ চিহ্ন বেশ গভীরভাবে খোদাই করা। সেটি যেন কোনো দরজা খোলার সংকেত। মধু পণ্ডিতজিকে বিষয়টি দেখালো। পণ্ডিতজি আতঙ্কিত হয়ে বললেন, এটা খুবই বিপজ্জনক। এটা হয়তো এমন কিছু লুকিয়ে আছে যা মুক্ত হলে এই অঞ্চলের জন্য বড় বিপদ ডেকে আনবে। আমরা যতটা সম্ভব সাবধান থাকতে হবে। গ্রামে ফিরে গিয়ে মধু আর রানী পুরো ঘটনা গ্রামবাসীদের জানালো। গ্রামের লোকজন তাদের নতুন অভিযানের জন্য প্রস্তুতি নিতে বলল। পণ্ডিতজি বললেন, আমাদের পথে অনেক বাধা আসতে পারে, কিন্তু সত্যের পথে চলার জন্য সাহসী আমাদের বড় হাতিয়ার। মধু আর রানী আবারও প্রস্তুত হলো। এবার তাদের সামনে ছিল আরেকটি রহস্য উন্মোচনের কঠিন যাত্রা। মধু, রানী, পণ্ডিতজি এবং আরও কয়েকজন সাহসী গ্রামবাসী গ্রন্থাগারের উদ্দেশ্যে রওনা দিল। পণ্ডিতজি জানালেন, এই গ্রন্থাগারটি বহু শতাব্দীর পুরনো। এখানে অনেক পান্ডুলিপি আছে, কিন্তু জায়গাটি সবসময় জনমানবশূন্য থাকে।
লোকেরা বলে এখানে কোনো এক অদ্ভুত শক্তি কাজ করে। গ্রন্থাগারে পৌঁছানোর পর মধু ও তার সঙ্গীরা দেখতে পেল এটি গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত। চারপাশে বিশাল গাছের শেকড় লতা গ্রন্থাগারের দেয়াল জড়িয়ে রেখেছে। গ্রন্থাগারের প্রবেশপথে একটি ধাতব দরজা ছিল, যার ওপর খোদাই করা চিহ্নগুলো গুহায় দেখা চিহ্নের সঙ্গে মিলে যাচ্ছিল। পণ্ডিতজি দরজার সামনে গিয়ে হাত বোলাতে লাগলেন। তিনি বললেন, এই দরজা শুধু নির্দিষ্ট কোনো মন্ত্রে খুলবে। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ভেতরে প্রবেশ করলেই হয়তো বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। পণ্ডিতজি পাণ্ডুলিপির কিছু অংশ পড়ে একটি প্রাচীন মন্ত্র উচ্চারণ করলেন। ধাতব দরজা থেকে অদ্ভুত শব্দ হলো, আর ধীরে ধীরে সেটি খুলে গেল। দরজা খুলতেই ঠান্ডা বাতাস আর এক অদ্ভুত গন্ধ ভেতর থেকে বেরিয়ে এল। রানী বলল, এটা যেন আমাদের ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে। আমরা কি এগোব? পণ্ডিতজি দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের এগোতেই হবে, কিন্তু সাবধান, কোনো কিছু ছোঁয়ার আগে তার অর্থ বোঝার চেষ্টা করো। ভেতরে প্রবেশ করতেই সবাই দেখতে পেল গ্রন্থাগারের দেয়াল জুড়ে শিলালিপি আর বই সাজানো আছে। কিছু বইয়ের পৃষ্ঠাগুলো পচে গেছে, আবার কিছু শিলালিপিতে অক্ষর প্রায় মুছে গেছে। কিন্তু এক কোণায় একটি বড় কাঠের ডেস্কের ওপর একটি সোনালি বাঁধাই করা বই রাখা ছিল। পণ্ডিতজি বইটি খুলতেই সবার সামনে একটি রহস্যময় মানচিত্রের মতো চিত্র ফুটে উঠল। মধু বলল, এটা তো কোনো নদী বা পাহাড়ের মানচিত্রের মতো দেখাচ্ছে। এটা কি আমাদের গুহার চিহ্নগুলোর সঙ্গে সম্পর্কিত? পণ্ডিতজি বইয়ের পাতাগুলো উল্টিয়ে বললেন, হ্যাঁ, এটা গুহার চিহ্নগুলোর উৎসস্থানের দিক নির্দেশ করছে। এই মানচিত্র আমাদের দেখাচ্ছে কোথায় গেলে আমরা এই চিহ্নগুলোর রহস্য উন্মোচন করতে পারব। ঠিক তখনই হঠাৎ পুরো গ্রন্থাগার কেঁপে উঠল। দেয়ালের শিলালিপি থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হয়ে চারপাশে ঘুরতে লাগল। একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল, তোমরা এখানে কেন এসেছো? প্রাচীন শক্তির সঙ্গে খেলতে এসো না। ফিরে যাও, নয়তো তোমাদের ধ্বংস হবে। মধু তৎক্ষণাৎ পাথরটি বের করল। পাথরটি থেকে আলো ছড়িয়ে পড়তেই কালো ধোঁয়া একটু দূরে সরে গেল। পণ্ডিতজি বললেন, এই কালো শক্তি প্রাচীন আত্মারই অংশ। এই গ্রন্থাগারে বহু পুরনো অভিশাপ লুকিয়ে আছে। পণ্ডিতজি আরো বললেন, আমাদের মানচিত্রটি নিয়ে দ্রুত এখান থেকে বের হতে হবে। এই শক্তি আমাদের আটকানোর চেষ্টা করবে, কিন্তু আমরা যদি সাহস হারাই, তাহলে আর ফিরতে পারবো না। মধু এবং তার সঙ্গীরা তাড়াতাড়ি মানচিত্রটি হাতে নিয়ে গ্রন্থাগার থেকে বের হওয়ার চেষ্টা করল। কালো ধোঁয়া তাদের পথ আটকানোর চেষ্টা করলেও পাথরের আলো তাদের সুরক্ষা দিল। গ্রন্থাগারের বাইরে বের হয়ে পণ্ডিতজি বললেন, এই মানচিত্রে আমাদের পরবর্তী গন্তব্যের দিক নির্দেশনা দেওয়া আছে, কিন্তু সেখানেও আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।